শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর কি করা যাবে বলো, প্রচণ্ড যা গরম পড়েছে, এতে ভালো থাকা যায় না জানি, কিন্তু এর মধ্যেই আমাদের ভালো থাকতে হবে। শীত, গ্রীষ্ম, বর্ষা, যে কালই আসুক না কেন, গরমকালে গরম পড়বে, এটাই তো স্বাভাবিক। এর মধ্যেই আমাদের ভালো থাকবো কী করে সেটা খুঁজে নিয়ে ভালো থাকতে হবে। তো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলা বাসি কাজকর্ম সেরে মেয়েকে কোচিনে দিয়ে এসে রান্নার দিকে চলে এসেছি। ডাল হয়ে গেছে, পাঁপড়ও ভেজে নিয়েছি, দেখাতে বোধহয় ভুলে গেলাম। আর এদিকে পটল কষা করব। এই হচ্ছে আজকে সিম্পল মেনু। যত হালকা পাতলা খাওয়া যাবে, শরীর এখন তত ভালো থাকবে তেল মশলা ছাড়া। তো যাই হোক, আজকে হচ্ছে মায়ের বার, প্রচুর কাজ আছে। যত গরম পড়ুক, যত কষ্টই হোক না কেন, শুক্রবার মানে আমার কাছে ঘর বাড়ি আনাচে কানাচে পরিষ্কার করা। তো সেটা করতে কখনো ফাঁকি দিইনি, আজও দেবো না। ঘর বাড়ি যেরকমই হোক না কেন, পরিষ্কার থাকলে মা লক্ষ্মীর কৃপা সদা বজায় থাকে সংসারে। তো এই জন্য শুক্রবারে একদম ঘর বাড়ি পরিষ্কার করে নিই। যেদিন খুব অসুবিধা থাকে সেদিন অন্য একটা দিন, সপ্তাহে একদিন আর কি করেই নিই। তো দেখো, এই জন্য ঘর বাড়ি মানে খুব একটা নোংরাও হয় না, আর ডিপ ক্লিনিং করার প্রয়োজনও হয় না। আর প্রতিটা কাজ যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন কাজ করতেও অসুবিধা হবে না। এই যে এত গরমে আমি কাজগুলো করছি, ঘেমে তো একসা পুরো, কিন্তু টপ টপ করে আর কি কলের জলের মতো ঘাম পড়ছে কপাল থেকে, কিন্তু সারা শরীর থেকে, কপাল না, মাথা থেকে পিঠ থেকে দেখো ভেঙে পুরো ঘেমে গেছি, যে নাইটিটা দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমার কিন্তু কাজগুলো করতে কোনো কষ্ট হচ্ছে না। আসলে এগুলো করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো নোংরা দেখতে পারি না। পরিষ্কার থাকাটা একটা অভ্যাস বা নেশা বলা যেতে পারে। কাজের প্রতি একটা আলাদা নেশা আছে, সংসারের প্রতি একটা আলাদা নেশা আছে। এগুলো, সংসারটা হচ্ছে মায়ার জিনিস। সংসারের মায়ায় যে একবার পড়ে গেছে, সে আর মানে শত বাধা অতিক্রম করে জীবনের সমস্ত কাজ ঠিক গুছিয়ে করবেই। আমারও সেই রকমই অবস্থা আর কি। যত গরমই পড়ুক না কেন, প্রত্যেকটা কাজ দেখো গুছিয়ে বেসিন টেসিন মুছে নিলাম, জানলার সামনে টামনে, এগুলো প্রত্যেক দিন করি। প্রত্যেক দিন তো দেখানো হয় না। তো তার মধ্যে তো গেছে ট্রাইপডটা ভেঙে ভীষণই অসুবিধা হচ্ছে। আসলে অনেকগুলো কিনে ফেলেছি, এবার কোনটা ছেড়ে কোনটা কিনবে এই করতে গিয়ে এখন ভাবলাম থাক, কিছুদিন স্টক থাক, হাতে যেটুকু হয় হবে, যেটুকু না হয় না হবে, তারপর একটা ভেবে চিনতে ভালো দেখে কেনা হবে। কী করবো দেখা যাবে পরে। এখন আপাতত থাক, গরমটা যাক। এখন বরমাসের মাথাও গরম আছে। গরমের মধ্যে এখন বলতে গেলে আবার দু চারটে কথা শোনাবে, আমিও আবার উত্তর দেবো। তার থেকে থাক বাবা, এখন 2-4 দিন গরমটা কমুক, তারপর বলবো কোনে। তো দেখো, ঘরদোর ভালো করে ভোরবেলা তো একবার মুছি, আর বরমাসে বেরানোর পর আরেকবার মুছি। তো সেটাই আর কি, ভালো করে মুছে টুছে নিচ্ছি। যা যা ক্লিনিং করা হয়ে গেছে, এবার ঘরদোর ভালো করে মুছে টুছে নিয়ে যা যা এক্সট্রা কাজ আছে সেগুলো করে ঠরে নিয়ে, তারপরে বাথরুম পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে। তো যাই হোক, এই যে দেখো, ঘরটা ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিলাম। আর এই যে এখন চলে এসেছি কাচতে। বাবা, কাচার তো কোনো বিরাম নেই। আর গরমের মধ্যে এত ঘাম হচ্ছে, সত্যি সত্যি একদিন পরলে, একদিন কি একবেলা পরলে সেই জামাটা আর দ্বিতীয়বার পরা যাচ্ছে না, না কেচে পরা যাচ্ছে না, কি ঘাম যে হচ্ছে। তো ওই জন্য সমস্ত জামা কাপড়ও অঢেল বেরোচ্ছে আর কি। তো যাই হোক, কেচে নিই। আমার আগের দিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের কমেন্ট তো পড়া সম্ভব না, চলো কিছু কিছু কমেন্ট পড়ে নিই। আগের দিনের ভিডিওতে মিমোস কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, প্রিয় মানুষের বায়না তো রাখতেই হয়। সব মিলে খুব ভালো লাগলো গো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, একদম ঠিক বলেছো। প্রিয় মানুষের বায়না যতই ওই গরম পড়ুক আর যা পড়ুক, যতই প্রথমে বলি দূর পারবো না, ভাল লাগছে না, তবু কিন্তু মনটা কেমন নিজেরই খারাপ হয়ে যায় না রাখতে পারলে। ওই জন্য প্রিয় মানুষগুলোর বায়না শত কষ্টের মধ্যেও পূরণ করার চেষ্টা করি। আসলে এই গরমের মধ্যে একা হাতে যাদের পুরো সংসারটা সামলাতে হয়, তারা বোঝে যে কী কষ্ট। কিন্তু কী আর করা যাবে, প্রিয় মানুষগুলোর কথা ভেবে এইটুকু কষ্টও না সহ্য করে নিলাম, তাই না বলো দিদিভাই? পুষ্প কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, বিছানার চাদরটা খুব সুন্দর, অনেক জামা কাপড় কাচলে। ব্রেকফাস্টে ডিম পাউরুটি টোস্ট চা, মেয়ের জন্য ম্যাগি বানালে
লাউয়ের ঘন্ট এই গরমে খুব ভালো খাবার। রান্নাবান্না, বাসন মাজা, বিকালের চা, বিস্কুট, লুচি, আলুর দম সব মিলে খুব ভালো লাগলো বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই প্রত্যেকে ভালোবাসা দিই, সাথে থেকো। তো দেখো মুনমুনিকে সুন্দর করে স্নান করিয়ে দিয়ে অনেকটা টাইম ধরে ওর গা ফা ঠান্ডা করে দিয়ে আমি এখন বসে পড়েছি বাজার গুছাতে। আর মেয়েকে তো বলতেই হবে, কারণ ট্রাইপডটা ভেঙে গেছে, বললাম একটু ধরে দে বাবা, নাহলে আর ভিডিও করা সম্ভব না। তো এই জন্য একটু ভূমিকম্প হবে, একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। তো দেখো এই যে বাজারটা গুছিয়ে নিচ্ছি। সুলতানা ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করলে, গরমের কথা কি আর বলবো, অনেক গরম। এই গরমে কাজ করাটা খুব কষ্ট, রান্না করতে বেশি কষ্ট। ভালো থেকো। একদম ঠিক বলেছো দিদিভাই, রান্না করতে সবথেকে বেশি কষ্ট, কিন্তু কি আর করা যাবে বলো, প্রিয় মানুষগুলোর কথা ভেবে সিদ্ধ হয়েও কাজ করতে হবে। তো দেখো বাজার টাজার গুছিয়ে নিয়ে এবার যেগুলো এক্সট্রা জিনিসপত্র থাকে, মানে ওই সাবান, শ্যাম্পু, সার্ফ টাফ, সেগুলোকে এই ঝুড়িটার মধ্যে রাখি। তো একটা প্যাকেট পেতে নিলাম, নাহলে ওই সাইড দিয়ে কিছু ঢোকার চান্স থাকবে। কিছু আপাতত পোকামাকড় আমার বাড়িতে এখনও পর্যন্ত হয়নি, আর হয়ও না, খুব একটা থাকে না। কারণ আগের পুরনো বাড়িতেও যখন ব্লগ করতাম তোমাদের দেখিয়েছি, পিঁপড়েটাও কিন্তু হয় না। কারণ পরিষ্কার থাকলে কোনো পোকামাকড়, পিঁপড়ে এসব হওয়ার চান্স একদম 99% কমে যায়। তো সেই চেষ্টাটাই করি। তবুও একটা সেফটির জন্য প্যাকেটটা পেতে এই যে এক্সট্রা জিনিসগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপর বাকি কাজ করব। এগুলো মানে দরকারের সময় নিই, উল্টোপাল্টা হয়ে যায়। আর এই প্যাকেটগুলো রেখে দিয়েছি, এগুলো ডাস্টবিনের মধ্যে একটা করে পেতে নিই প্রত্যেক দিন। আর গাড়িওয়ালা আসলে নোংরাটা প্যাকেটটা ধরে ফেলে দিতে পারে, আর বালতিটা নোংরাও হয় না। শুধু জলে ধুয়ে নিই প্রত্যেক দিন, আর সপ্তাহে একদিন করে মেজে দিই, হয়ে যায়। এভাবে জিনিসপত্র পরিষ্কার থাকে, কাজ করতেও সুবিধা হয়। নাহলে ওই বালতির গায়ে না নোংরাগুলো লেগে লেগে একটা মানে বিধি খিচ্ছিরে অবস্থা হয়ে যাবে, শ্যাওলা পড়ে যাবে, দেখতেও বাজে লাগবে, গন্ধও হবে। তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তো দেখো বাসনপত্রগুলো এবার মেজে রান্নাঘরটা পরিষ্কার করে দেবো। অতনুর রান্নাঘর থেকে কমেন্ট করেছে, 43 লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম দিদিভাই, ফুল ভিডিও ওয়াচ করে নেব। অসংখ্য ধন্যবাদ। তুমি বোন না দিদিভাই জানি না, যেই হও না কেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ফুল ওয়াচ করার জন্য। সৌমিস কিচেন আইডি থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। সৃজা চৌধুরী কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো স্নান ধান করে বাথরুম পরিষ্কার করে এবার চলে এসেছি পুজো দিতে। আর এখন ভক্তি ভরে মায়ের পুজোটা করে গাঁও মাতাকে খাইয়ে এসে তারপরে আমি প্রসাদ খেয়ে তারপরে আর কি আমি আর মেয়ে লাঞ্চ করব। তো দেখো লাঞ্চ হয়ে গেছে, আর সকালবেলা কেচেছিলাম সেগুলো শুকিয়েও গেছে, এখন এগুলো ভাজ করে জায়গা মতো তুলে দেবো। তো দেখো এখন ভাজ করাও হয়ে গেছে, এবার চলো জায়গা মতো গুছিয়ে দিই। আর তারপরে সন্ধে দিয়ে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে এখন অনেকটা টাইম হয়ে গেছে, মেয়েকে টিফিন করে দিয়ে দিয়েছি, মেয়ে কোচিংয়ে চলেও গেছে পড়তে। আর আমি চলে এসেছি ডিনার বানাতে। প্রথমে তরকারিটা করে নেবো, আজকে ছোলার ডাল করব আর রুটি করব, নিরামিষ তো। তো সেটাই করে নিচ্ছি, ছোলার ডালটা সিদ্ধও হয়ে গেছে। মিম মমস ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেক সুন্দর একটা ভিডিও দেখে নিলাম দিদি, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই প্রত্যেকে ভালোবাসা দিই, সাথে থেকো। এই যে ক্রিয়েশন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। মনীষার রান্নাঘর 401 আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই আপনার আজকের ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমি আরও একবার বলছি, যাদের কমেন্ট পড়তে পারলাম না তারা কিন্তু রাগ করো না, তারাও সুন্দর সুন্দর কমেন্ট করেছো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেকে ভালোবাসা দিয়ে সাথে থেকো। কোনো আরেকটা ভিডিওতে নিশ্চয়ই তোমাদের কমেন্টও পড়বো। স্বপ্না দেবনাথ আইডি থেকে কমেন্ট করেছে, চলে আসলাম দিদিভাই, অসংখ্য ধন্যবাদ বোন। সাদিয়া ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, আপু শুরু করলাম, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ব্লগ বাই সাথী আইডি থেকে কমেন্ট করেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। ইরাজ মম অ্যান্ড কিচেন ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, বিউটিফুল ভিডিও দিদি, থ্যাংক ইউ সো মাচ।
রুবিস কুকুয়ারি 2 আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো দেখো ডালটা হয়ে গেছে। আমি সবসময় তরকারিটা আগে করি, কারণ ওরা এসে গেলে, মানে মেয়ে কোচিং থেকে চলে এলে রুটিটা করতে করতে খেতে দিয়ে দিতে পারবো। তো দেখো এখন আটাটাও মেখে নিয়েছি, আর 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। যা গরম, এখন 10-15 মিনিট রাখলেই আটা নরম হয়ে যাচ্ছে। আর এবার রুটিটাও করে নিই। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর এখন প্রচুর গরম পড়েছে, সবাই কিন্তু নিজের খেয়াল রেখো। বেশি বেশি করে জল খাবে। যা ঘাম হচ্ছে, ঘামের সঙ্গে আমাদের শরীরের জল কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমাদের শরীর কিন্তু 70% জলে ভরা থাকে। জল কমে গেলে শরীরে নানা রকম রোগ, নানা রকম সমস্যা দেখা দেবে। ওই জন্য জল কিন্তু খেতে হবে, বেশি করে খেতে হবে। নিজেও খাবে, পরিবারের সবাইকেও দেবে। তো চলো আজকের মতো আসি বন্ধুরা। গুড নাইট এভরিওয়ান, টাটা। এরপরে রুটি ফুটিগুলো করে একটু জলে ধুয়ে শুকিয়ে গুছিয়ে রাখবো, রেখে বাসনপত্রগুলো মাজবো, মেজে স্নান করব, করে তারপরে ভিডিও এডিটিং করতে বসবো। এই তো হলো কাজকর্ম। তারপর এক একজন এক এক টাইমে খাবে। প্রথমে মেয়ে এসে কোচিং দিয়ে খেয়ে নেবে, তার একটু পরে আমি খেয়ে নেবো। তারপর বড়মশাই অফিস থেকে এসেও অফিসের কাজ নিয়ে রাত 12টা-1টা পর্যন্ত বসে থাকে। তারপর কিছুক্ষণ তার মাইন্ড ফ্রেশ করার জন্য মোবাইল ঘাটে। তারপরে সে খায়। তারপরে আমি বাসন মেজে শুই, মানে শুতে শুতে 1টা-2টো বেজে যায়। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থেকো।